চীনের বিনিময় ক্ষেপণাস্ত্র এ যেন একবিংশ শতাব্দীর এক নতুন শক্তির সমীকরণ। ইরান ও চীনের সাম্প্রতিক অস্ত্র চুক্তি নিয়ে কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। পশ্চিমা গোয়েন্দারা বলছে এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং এটি এক কৌশলগত চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের জন্য। প্রশ্ন উঠছে, ইরানের হাতে যখন চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পৌঁছে যাবে, তখন বিশ্ব শক্তির ভারসাম্য ঠিক কোন দিকে যাবে? 12 দিনের বিধ্বংসী যুদ্ধের পর আকাশে আঘাত, প্রতিরক্ষা ধ্বংস আর অর্থনৈতিক অবরোধের ঘূর্ণিপাকে এক নতুন খেলায় নেমেছে খামেনির দেশ ইরান। আর সেই খেলায় অংশীদার হয়েছে চীন। বেজিং এর সঙ্গে গোপন আলোচনায় ইরান এখন চাইছে মিসাইল, ড্রোন আর আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, আর তার বিনিময়ে ব্যারেল ব্যারেল অপরিশোধিত তেল পাবে চীন। সামরিক বিশ্লেষকরা বলছেন, বেজিং এই অস্ত্র চুক্তিকে ডুয়াল ইউজ টেকনোলজি হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য। কিন্তু ওয়াশিংটন বলছে এটাই ইরানের জন্য গেম চেঞ্জার মুহূর্ত, কারণ এই সহযোগিতা সরাসরি চ্যালেঞ্জ করছে আমেরিকার নিষেধাজ্ঞা নীতিকে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে চীনের বেইজিং ভিত্তিক কোম্পানি হাউকুন এনার্জি গ্রুপের সঙ্গে। এই কোম্পানির কাছ থেকে ইরান প্রায় $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাবে, আর সেই অর্থ পরিশোধ হবে অস্ত্রের বিনিময়ে। ইরানের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল সেপ্টেম্বর মাসে চীনে গিয়েছে এবং যেখানে হাউকুনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অয়েল ফর আর্মস চুক্তির খসড়া তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, চীন ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি শক্ত করছে। বেইজিং জানে তেহরান শুধু জ্বালানির উৎস নয়, বরং পশ্চিমাদের প্রভাব ঠেকানোর একটি ভৌগোলিক ঢাল। আর ইরানের জন্য এই চুক্তি এক প্রকার কূটনৈতিক জয়ের প্রতীক। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে ইরান এখন হয়ে উঠছে কৌশলগত করিডর। তেহরানের বন্দরে চলছে নতুন সামরিক অবকাঠামো নির্মাণ, আর পারস্য উপসাগরে চীনা টেকনিশিয়ানদের উপস্থিতি এখন প্রকাশ্য গোপন। এখন প্রশ্ন হলো, এই ইরান চীন অক্ষ কি নতুন এশীয় সামরিক ব্লক তৈরি করছে, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা হার মানছে নতুন অর্থনৈতিক বাস্তবতার কাছে? বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি তেহরান সত্যি চীনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পায়, তবে পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বদলে যাবে প্রতিরক্ষা মানচিত্র। আর যখন তেল আর ক্ষেপণাস্ত্র দুই হবে কূটনীতির নতুন মুদ্রা, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান ও চীনের যৌথ শক্তি, যা পশ্চিমাদের আধিপত্যের শেষ অধ্যায়ের সূচনা হতে পারে।